অনুষ্ঠানের প্রধান অতিথি উপস্থিত আছেন জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট রেজাউল করিম রাখাল, বিজ্ঞচিতি সিরাজগঞ্জ। উপস্থিত আছেন জেলা আইনজীবী সমিতির বর্তমান সভাপতি, ইতিমধ্যে সে হজ করেছেন, কায়সার আহমেদ লিটন। উপস্থিত আমার সামনে উপবিষ্ট আল্লাহ রাস্তার মেহমান বৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসলে এখানে বলার কিছুই নাই, সেটা হচ্ছে যে আমাদের যে জায়গা থাকবেন, মহাজন থাকবেন, তার আনুগত্য করা। কারণ যে আপনারা অনেক কিছু জানেন, এই মহাজনের চেয়ে বেশি অনেকবার হজ করেছেন, তারপরে আবার যাচ্ছেন, কিন্তু আনুগত্যের ক্ষেত্রে মহাজনকে শতভাগ মানা চলার চেষ্টা করবেন। যদি মহাজনকে না মানেন, দেখবেন যে আপনারা বিচ্ছিন্ন হয়ে গেছেন। কারণ একজন নেতাকে মানা, যে ব্যক্তি আল্লাহর আনুগত্য করে, সেই আল্লাহর নিয়মে চলে, এবং সেই নিয়ম কানুন সেই ব্যক্তি যখন অন্য কাউকে বলে, তখন সে আল্লাহর নিয়ম কানুন মেনে চলার এবং আল্লাহরই নির্দেশ পালন করার মতো। কারণ তখন মহাজনের কথা যদি আপনারা সঠিকভাবে না মানেন, তাহলে দেখা যাবে যে আপনারা সঠিকভাবে ইবাদত করতে পারছেন না। আমরা এখানে দেখেছি যে অনেক জোয়ান মানুষ মনে করে যে আমি একা একা সবকিছু করবো। দেখা গেছে যে তাদের যে যারা বয়স্ক মানুষ, বৃদ্ধ মানুষ, তাদেরই হজ ভালো হয়েছে, অনেক ভালো হয়েছে। কারণ তারা সব কাজ করেছেন, চুনাও খেয়েছে, সবকিছু, যদিও চুনা খাওয়া শর্ত না, দেখা গেছে যে তারা চুনা খেয়েছেন। আর অনেক জোয়ানরা যারা একা একাই দাউজার কিভাবে কাজ করার জন্য চেষ্টা করেছেন, তাদের অনেক কিছু কাজ বাকি থেকে গেছে। যে যাই হোক, আপনার মহাজনের কথা মানা চলবেন, আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আমার পিতা মাতা, বিশেষ করে আমার মা কিছুদিন আগে মারা গেছেন, আমার বাবাও মারা গেছেন, তা পরিবারের জন্য দোয়া করবেন। আমার সন্তানদের জন্য, আমার শ্বশুর শাশুড়ি যারা আছে, বিশেষ করে সারা বিশ্বের মুসলমানদের জন্য দোয়া করবেন। এই আশা আকাঙ্ক্ষা প্রত্যাশা রেখেই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।